হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর মিঠাইও ভালো আছে। ওই যে মিঠাই এখনো ঘুমোচ্ছে, এই যে মুখটা দেখি একটু, এই যে এখনো ওঠেনি ঘুম থেকে। তো আজকে তো সরস্বতী পুজো, একটু পরে উঠবে, তারপরে স্নান করিয়ে দেবো আর শাড়ি পরবে জানো তো। শাড়ি বের করে রেখেছি। এবছরের শাড়ি কিনিনি, মানে আর বছরে কিনেছিলাম যে শাড়িটা, হয়তো তোমরা ভিডিও দেখেছো। তো ওই শাড়িটাই এবছরেও হয়ে যাবে, সেই তো একবারই পরেছে, আর তো পরেনি। তো এবারটাও খুব ভালোভাবেই হয়ে যাবে। ভেবেছিলাম হয়তো ছোট হয়ে যাবে, কিন্তু না, দেখছি ছোট হয়নি, এবছরটাও ভালোভাবেই হয়ে যাবে। তো এবছরে ওটাই পরিয়ে দেব। সকালের কাজ সবই হয়ে গেছে, তো এবারে একটু মানে স্নান করব, তারপরে মিঠাই দেখি কখন ঘুম থেকে ওঠে। এ মিঠাই, উঠবি না? ও এখন উঠবে না, এখন তো স্কুল নেই। এই শাড়ি পরবি না? হ্যাঁ, পরে পরবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে শুয়ে থাকো। ঠান্ডাটা একটু কমেছে, বেশ ভালো লাগছে, কারণ আমার ঘর মোছা হয়ে গেছে, সব আমার কাজ হয়ে গেছে। আমি এবার স্নান করতে যাব। আচ্ছা, অঞ্জলি দেবে তো ঠাকুরের কাছে? তো ঠিক আছে, আর বাদ বাকি আমি কিছু কাচাকুচি আছে সেগুলো করে নিই। এই যে এই হচ্ছে কাঁচা হলুদ বাটা। আজকে তো হলুদ মেখেই স্নান করতে হয়, তো মিষ্টি ওরা হলুদ বেটেছিল, তো মিঠাইকেও একটু দিয়ে গেছে। এটা মাখিয়ে এখন ওকে স্নান করিয়ে দেব। এই যে স্নান করে রেডি হয়ে গেছে, মানে শুধু কাপড়টাই পরিয়ে দিয়েছি। এই যে 8 পৌড়ো করে পরিয়ে দিয়েছি শাড়িটা। শাড়িটা দেখে চিনতে পারছো? এটা আর বছরে কিনেছিলাম সরস্বতী পুজোয় পরাবো বলে, এবছরেও হয়ে যাচ্ছে। এখন এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে মিঠাই। এই যে মিঠাই রেডি হয়ে গেছে, শাড়ি পরিয়ে দিয়েছি। দেখি দেখি দেখি, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে ফোঁটা বেরোচ্ছে। টিকলিটা সরে চলে যাচ্ছে, তো ওরকম করছিস কেন? চলে এবার মিঠাই অঞ্জলি দেবে। এখনো কিছু খাইনি, শুধু বিস্কুট খেয়ে আছে জানো। শাড়িটাকে 8 পৌড়ো করেই পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার যাবে ঠাকুরতলায় মিঠাই, না গো? বলো। চর্দি ঠাকুরতলায়, চলো ঠাকুরতলায় দিয়ে আসি তোমায়। আমি একা একা যাচ্ছি। একা একা দাঁড়া, টিকলিটা একটা ডবল টেপ দিয়ে দিই, তাহলে আর সরে যাবে না। এখন যেখানে পুজো হচ্ছে সেখানটাতে এসছি। এই জায়গাটা হচ্ছে মিষ্টিদের বাড়ির সামনে, রাস্তার মধ্যেই হচ্ছে। একটু ছোট্ট করে প্যান্ডেল করে ছোট্ট একটু সরস্বতী ঠাকুর এনে পুজো হচ্ছে। আসলে এখানে পাড়ায় সেভাবে মানে হয় না, সেইভাবে বড় করে ধুম করেও হয় না পুজো। তো এই পাড়া সবাই উদ্যোগ নিয়ে একটু করছে, 8 বছর থেকেই হচ্ছে। 8 বছরে তোমরা দেখেছো মিঠাইয়ের হাতে খড়ি দিয়েছি, এই আলপনাটা মিষ্টি দিয়েছে, কি সুন্দর হয়েছে না? তো ওই যে মিষ্টি দাঁড়িয়ে আছে শাড়ি পরে, আর ওই যে মিঠাই বসে আছে দেখতে পাচ্ছ। সবার ভিতরে এখানে ঢুকে বসে আছে, বাচ্চার দল সব কচি কাচারা বসে আছে। আর সবাই জানো উপোস করে আছে অঞ্জলি দেবে বলে, ওই যে আমার মিঠাই বসে। তো আর এখানে সন্ধেবেলাতে অনেকগুলো মানে এরা বলতে মিষ্টির মা, পাড়ার সবাই মিলে উদ্যোগ নিয়েছে যে অনেক রকমের খেলা আছে। তো সন্ধেবেলায় সেই অনুষ্ঠানগুলো হবে। দেখো সব রোদের মধ্যে বসেছে, আর মাথায় গোমটা দিচ্ছে রোদ লাগছে বলে। যাই হোক, এখন পুজো হচ্ছে, আর কিছুক্ষণ হবে, তারপরে অঞ্জলি দেবে, আর তারপরে যা যা হয় পুজোর আর কি। আমাদের তো এবছরে কালো ঔষধ চলছে, মানে আমার ঠাকুমা শাশুড়িমা মারা গেছেন, তো সেই জন্য। না হলে ভেবেছিলাম অঞ্জলি দেব, উপোস করে থাকবো, কিন্তু আমাদের তো হবে না, সেই জন্য।
এই মিঠাই, এই বই দুটো জেম্মাকে দিয়াই। মিঠাই, বই দুটো জেম্মাকে দাও। এই যে মায়ের এখন আরতি হচ্ছে, তো সেই আরতি তা তখন মিঠাই কপালে নিল। তো বাদবাকি সবাই নিচ্ছে, আরতি হয়ে যাবে তারপরে হয়তো অঞ্জলি হবে। তো মিঠাই সকাল থেকে যেন অনেকগুলোই বিস্কুট খেয়ে ফেলেছে। আসলে ওকে যখনই বলছি খিদে পেয়েছে, তো ওর জিজ্ঞাসা করছি, তখনই বলছে হ্যাঁ মা আমার খুব খিদে পেয়েছে, আর তখনই খেয়ে দুটো বিস্কুট খেয়ে নিচ্ছে। জানো, ছোট বাচ্চা তো অতক্ষণ কি আর থাকতে পারে। আসলে পুজোও অনেকটা দেরি হচ্ছে, 1:30টা বাজছে। নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষ সচন্দন ভক্তি পুষ্পাঞ্জলি সাহুধা ওই সপরিবারায় সবাহনায় সরস্বত্যৈ নমো নমঃ। আমার গায়ে এখন মায়ের অঞ্জলি হচ্ছে, আর মিঠাই দেখো ফুল পাচ্ছে না বলে শুয়ে পড়েছে। আসলে একটু দূরে বসে আছে তো, ও ফুলটা ঠিক নিতে পারছে না। তো ওরা অঞ্জলি দিচ্ছে ঠিকই, কিন্তু একটাও যে মন্ত্র বলছে মুখে সেটা তো মনে হয় না। আসলে বুঝবে কি করে কি বলছে, কি বলতে হবে, তাই না? আমি শুধু ফুলটা নিয়েই মায়ের পায়ে ছুঁড়ে দিচ্ছে। যাক, এটুকুও যে দিচ্ছে, মা তো দেখতে পাচ্ছে না, এরা ভক্তি ভরে ফুলটাও তো পায়ে দিচ্ছে, এটাই যথেষ্ট। এই যে পুজো শেষ হয়ে গেছে, আর ওই যে দেখো ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো আজকে একটু বাঁচলো বাবা। কখন থেকে খিদে পেয়েছে ওদের, এতক্ষণ কি আর খিদে সহ্য করে থাকতে পারে বলো? তো মিঠাই প্রসাদ পেয়েছে আর এখনই খেতে শুরু করে দিয়েছে। যাক, এবারে বাড়ি যাই, তারপরে প্রসাদটা খেয়ে নে, আর তারপরে ওকে কিছু খাইয়ে দেবো। এখন 1 বাটি প্রসাদ নিয়েছে, মনে হয় না এটা খেলে আর কিছু খেতে পারবে। যাই হোক, 2-4 গাছ ভাত খাইয়ে দেবো। এখন ঘড়িতে 2টো বেজেও গেছে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে। আর দেখো মিঠাইকে বললাম একটু বস এখানে, তোকে একটু ছবি তুলে দিই। এত সুন্দর লাগছে, আমারই নজর লেগে যাবে মনে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আজকে সরস্বতী পুজোর দুপুরের মেনু। আলু ভাজা, একটু শিম ভাজা, বেগুন ভাজা, গাজর আলুর তরকারি, পালং শাকের তরকারি, আর ছিল বাঁধাকপির তরকারি, আর তার সাথে ছিল কলাই সিদ্ধ। কালকে তো কলাই সিদ্ধ খেতে হয়, আজকে রান্না করে রাখতে হয়, কালকে তো আর রান্না বান্না করতে নেই, তো ওটা হয়েছে, আর তার সাথে টমেটো চাটনি। এখন ঘড়িতে সন্ধ্যে 6টা বাজছে, আর এখন চলে এসেছি ওই যে ঠাকুর যেখানে পুজো হচ্ছে ওইখানে। আর এখন খেলা হচ্ছে হাঁড়ি ভাঙা। তো এখন কে খেলছে জানো? এখন মা খেলছে, মানে আমার শাশুড়ি মা। তো ওনার চোখটা বেঁধে দিয়েছে, আর তারপরে হাতে একটা বড় লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখন এক পা করে এগিয়ে আসছে হাঁড়িটা ভাঙবে বলে হাঁড়ির কাছে। এর আগে আমিও ভেঙেছি জানো, তবে আমি হাঁড়ির একদম পাশেই লাঠিটা মেরেছিলাম, কিন্তু হাঁড়িটাকে ফাটাতে পারিনি। তো কি হয়েছে, আমি তো 3rd হয়েছি, মানে আমাকে 3rd ইয়েতে নিয়েছে। এই যে মা ডিসকোয়ালিফাই হয়ে গেছে, আসলে একদম দাগ আছে, তো দাগের বাইরে চলে গেছে মা। ওই যে চোখটা বেঁধে যখন ঘুরিয়ে দেয় না, ব্যাস তারপরে আর কিছু মানে ঠিক থাকে না, তখন গন্ডগোল হয়ে যায় সব। তো সেম আমারও হয়েছিল, তাও আমি আস্তে আস্তে হাঁড়ির কাছে পর্যন্ত এসেছিলাম, কিন্তু হাঁড়িটা আর ভাঙতে পারিনি। যাক, ঠিক আছে, 3rd পজিশনে তো আছি, একটা প্রাইজ তো আমি পাবো। দে পুরো দেখেছে, এটা পুরো দেখেছে, পুরো দেখেছে, দেখে ফাটিয়েছে।
আরে দেখেছে, আমি বলছি দেখেছে। তো দেখি নেক্সট এরপরে কি খেলা আছে, সেই খেলাটা খেলবো। আসলে এখানে কোনো এন্ট্রি ফি নেই, যার যেটা মন হচ্ছে পাড়ার সবাই খেলছে। তো সত্যি বলতে খুব মজাও লাগছে যে আসলে এন্ট্রি ফি থাকলে তো সবার পক্ষে সব খেলাতে অংশগ্রহণ করা তো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য এখানে ফ্রিতে হচ্ছে, যে যা পারছে তাই খেলছে। এখন যে খেলাটি হচ্ছে সেটি হচ্ছে মানে হাত না দিয়ে বিস্কুটটা খেতে হবে, কপালের মধ্যে নিয়ে সেটা আস্তে 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 মুখের কাছে এটা নামিয়ে আনতে হবে। তো সে খেলাটাই হচ্ছে। আর মিঠাই অনেকবার কপালের মধ্যে নিল জানো সবার দেখে। তো শেষে ও তো আর পারলো না, তো বিস্কুটটা হাতে করে নিয়েই খেয়ে নিল। তো এখন এই যে মিষ্টি ওর বান্ধবীরা ওদের সাথে কম্পিটিশন হচ্ছে, কিন্তু সত্যি বলতে ভারী মজা লাগছে জানো এইসব খেলাগুলো দেখে। আর এই যে এখন নেক্সট খেলা হচ্ছে, এই যে অনেকগুলো প্লাস্টিকের গ্লাস আছে, তো এর মধ্যে জলগুলো মানে এক গ্লাস জল দেওয়া আছে, তো সেটাই রিপিট করে এই গ্লাস থেকে ও গ্লাস এরকম ঢালতে হবে। আর সেটা সবচেয়ে কে কম সময় নিয়ে মানে কম সময়ের মধ্যে গ্লাসে এরকমভাবে জলটা ঢালতে পারবে। তো মানে আমি এটার মধ্যে কিছু হতে পারিনি। তো আর এই যে দেখো এখন মিঠাই খেলছে জানো, আসলে বাচ্চা থেকে বড় থেকে শুরু করে প্রত্যেকেই জানো প্রচণ্ড মজা করে খেলেছে। আর সবাই একবার করে চেষ্টা করছে খেলাগুলো জানো, যা যা খেলা হচ্ছে সত্যি বলছি খুবই ভালো লাগছে। আরও অনেক খেলা আছে, আর আগামী কালকেও আরও অনেক খেলা আছে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।